দেশে কোন লেভেলের রাজনীতি চলছে আপনারা কি কিছু বুঝতে পারছেন? দুর্বৃত্তরা একজন ইমামের মেয়েকে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে গেছে। যখন বাবা সেই অপহরণকারীদের নাম বলে দিল, তখন তারা নতুন এক নাটক সাজালো। মেয়ে নাকি নিজ ইচ্ছায় ছেলের সাথে পালিয়ে গেছে এবং মেয়ের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জবানবন্দিও নিয়েছে। তুমি বলো তুমি ইচ্ছা করে পালিয়ে গেছো, আর মেয়েও তাদের শিখানো সেই কথাই বলছে। বলা হয় মেয়ের বাবা নাকি মিথ্যা কথা বলছে অপহরণকারীদের ফাঁসানোর জন্য। কি বুঝলেন রাজনীতি কতটা ভয়ঙ্কর? বিচার চাইতে গিয়ে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। সমাজে এইরকম ঘটনা প্রতিনিয়তই ঘটছে। দেখেন, যদি প্রেমের সম্পর্ক হতো তাহলে কেন বাবার মাথায় অস্ত্র টেকিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে তুলে নেওয়া হলো? তাদেরকে কে এত পাওয়ার দিল? একজন মানুষ নিজের ঘরে নিরাপদ নয়, অন্য কোনো উপায়ে কি নেওয়া সম্ভব ছিল না? আর কিছু কিছু হলুদ মিডিয়া প্রমাণ ছাড়াই মিথ্যা প্রচার করছে একটি গোষ্ঠী, একটি দলকে বাঁচানোর জন্য। পুলিশ কি সত্য বলছে না মিথ্যা বলছে, আমরা কিভাবে পুলিশকে বিশ্বাস করব? এর আগেও আশামনির ঘটনাকে পুলিশ প্রেম গঠিত বলে চালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা সেটা পারে নাই। আর সেই কারণেই সেই হিংসার শিকার হয়ে আজ বিনা অপরাধে আতাউর রহমান বিক্রমপুরী জেল খাটছেন। 16 বছরের লুবাবার বিবাহকে আপনারা সবাই বললেন বাল্যবিবাহ, আর এদিকে 15 বছরের একটি মেয়ের কোর্ট ম্যারেজ কিভাবে বৈধ হয়? বাংলাদেশের মানুষ এখন আর বোকা নয়, মানুষ সব কিছুই বুঝে। কেউ ইচ্ছে করে অন্যায়কে প্রশ্রয় দেয়, কেউ অন্যায়কে প্রশ্রয় দেয় না, আবার কেউ অন্যায় দেখেও নীরব থাকে, কারণ কিছুই করার থাকে না। এইরকম অসহায় বাবার চোখের পানিতেই একদিন তোমরা ধ্বংস হবে, ইনশাআল্লাহ।